খবরটি আমি বর্তমান পেপারের ব্ল্যাকবোর্ড বিভাগ থেকে নিচ্ছি। আজকে আপনাদের জানাবো যে এই সাগর মেলার বিষয়টাই জানাবো, সেটাই এখানে লিখেছেন। ইতিহাসে সাগর তীর্থ। গঙ্গাসাগর বহু প্রাচীনকাল থেকেই হিন্দুদের মহা তীর্থক্ষেত্র। সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরের তীরে সাগর দ্বীপ। এই দ্বীপের দক্ষিণ দিকে গঙ্গা মিশেছে সাগরে। সাগর ও নদীর এই সঙ্গমস্থলেই গঙ্গাসাগর। রামায়ণ তো বটেই, মহাভারতেও বনপর্বেও এই তীর্থক্ষেত্রের উল্লেখ রয়েছে। সাগর দ্বীপের পৌরাণিক নাম হলো শ্বেতদ্বীপ। স্কন্দপুরাণে বলা হয়েছে, সমস্ত তীর্থ দর্শন, দান, সর্বদেবতার পুজো, তপস্যা, যজ্ঞ, সর্বপুণ্যাশ্রমে যে পুণ্য আহরণ করা যায়, এ সকলের সম্বলিত ফল হলো গঙ্গাসাগর স্নানে প্রাপ্ত করা যায়। লভতে পুরুষ সর্বং স্নাতা সাগর সঙ্গমে। যুগ যুগ ধরে প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মোক্ষকামী পুণ্যার্থী ও সাধুসন্ত সমাগমে মুখর হয়ে ওঠে সাগরদ্বীপ। সংক্রান্তির অর্থ গমন করা। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ বোঝানো হয় সংক্রান্তি শব্দের মাধ্যমে। মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং তীর্থস্থান এত দুর্গম ছিল যে ইচ্ছামতো সেখানে যাওয়া যেত না। নদী নালা, বন জঙ্গল পেরোতে হতো। ছিল চোর, ডাকাত, জলদস্যু, এমনকি বন্য পশুদেরও ভয়। কবে থেকে এই গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে তার কোনো হিসাব আজও পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন পুরাণ তো বটেই, এই প্রাচীন পুঁথিতে গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে। কবি কালিদাসের রঘুবংশম থেকে শুরু করে মধ্যযুগের মঙ্গল কাব্যগুলিতে উল্লেখ রয়েছে এই সাগর তীর্থের। এমনকি বিদেশি পর্যটকদের বিবরণীতেও এই তীর্থক্ষেত্রে স্থান পেয়েছে। পাল বংশের শাসক দেবপাল 810 থেকে 845 লিপিতেও গঙ্গাসাগর সঙ্গমের কথা বলা হয়েছে। এককালে সাগরদ্বীপ ছিল সমৃদ্ধ জনপদ। 1688 সালে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঝড়ে দ্বীপটি বিধ্বস্ত হয়ে পড়ে। সপ্তদশ শতকে বহু বিদেশি বণিক ও ইংরেজদের বর্ণনায় সাগরদ্বীপের প্রসঙ্গও উঠে এসেছে। 1727 সালে আলেকজান্ডার হ্যামিল্টন তার বিবরণীতে গঙ্গাসাগরকে হিন্দুদের পবিত্র তীর্থস্থান হিসেবে উল্লেখ করেছেন। ইংরেজ আমলে ওয়ারেন হেস্টিংস এখানে বন কেটে বসতি স্থাপনের উদ্যোগ নেন, কিন্তু মাঝে মধ্যে ঝড় ও প্লাবনের মুখোমুখি হতে হয়েছে এই দ্বীপকে। নমস্কার।